আজকের এই ভিডিওটা শুরু করছি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী থেকেই। তবে এটা কিন্তু গুজরাট নয়, বারাসাত। এবছর বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের ৯ম বর্ষের উপস্থাপনায় উঠে এসেছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। গত কয়েকদিন আগেই আপনাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখানকার যে পুজো প্রস্তুতি তা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর এবছর কিন্তু বারাসাতের কালী পুজোয় এই পুজোটা কিন্তু যথেষ্ট হাইপ তৈরি করেছিল, সেটা মানতেই হবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কালী পুজোর পরে এই ভিডিওগুলো দেওয়ার অর্থ কি। সত্যি কথা বলতে আমার নিজের বাড়ির কালী পুজোর কারণে এতটাই ব্যস্ত ছিলাম যে এই ভিডিওগুলো আর সময় করে দিয়ে উঠতে পারিনি। তাই ভাবলাম ভিডিওগুলো ডিলিট করার থেকে চ্যানেলেই পোস্ট করে রাখি। যদি দুটো মানুষ দেখেন যারা হয়তো বারাসাতের কালী পুজো দেখতে যেতে পারেননি, তাদের কিছুটা হলেও তো ভালো লাগবে। তাই কালী পুজোর পরেও এই ভিডিওগুলো পোস্ট করলাম। ধর্মীয় প্রেক্ষাপটে কৃষ্ণতত্ত্ব এবং কালীতত্ত্ব এই দুই মতের মধ্যে কিন্তু আগাগোড়াই একটা মতবিরোধ লক্ষ্য করা যায়। কিন্তু দিনের শেষে যেই কৃষ্ণ সেই কালী, একই অঙ্গে যেন দুজনে মিলেমিশে একাকার হয়ে যায়। এবছর এখানকার পুজোয় তাই কৃষ্ণকালী মাকেই আরাধনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের দ্বারকানগরী দর্শন করে এখন চলে এলাম বারাসাতের আরও একটি নামকরা পুজো বারাসাত শতদলের পুজো মণ্ডপের সামনে, যাদের এবছরের থিম অর্ধ আকাশের আর্তনাদ। গত কয়েকদিন আগে এখানকারও কিন্তু পুজো প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, হয়তো অনেকেই আপনারা সেই ভিডিও দেখেছেন। আর এবছরে এখানকার যে থিম তার মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া নারী অত্যাচারের যে পৈশাচিক চিত্র সেটাকেই তুলে ধরা হয়েছে। আপনাদের মধ্যে যারা কলকাতার দুর্গাপুজো দেখে থাকেন তারা হয়তো এই থিমটা দেখে অনেকটাই বুঝতে পারছেন। 2023 সালে কাশী ঘোষ লেনে কিন্তু এই থিমেই পুজো করা হয়েছিল, যার এই বছর কিন্তু এখানে একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে। তবে রেপ্লিকা হলেও পুরোপুরি কিন্তু 2023-এর কাশী ঘোষ লেনের পুজোর ডুপ্লিকেট এটাকে বলা চলে না। তার কারণ মণ্ডপসজ্জায় কিন্তু বেশ কিছু জায়গায় অনেক নতুনত্ব চোখে পড়ল। তাই রেপ্লিকা হোক বা ডুপ্লিকেট, তবে এই পুজোর মাধ্যমে আপামর সমাজকে যে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়, এবং বারাসাত শতদল ক্লাবকে এর জন্য কিন্তু সত্যি কুর্নিশ জানাতেই হয়। সত্যি ভাবলেও অবাক লাগে যে সমাজে আমরা বাস করি, এই সমাজেই নাকি নারী শক্তিকে মা দুর্গা, মা কালী রূপে পুজো করা হয়, আর অন্যদিকে এই সমাজের নারীদের ওপরেই চলে নানান ধরনের পৈশাচিক অত্যাচার। সত্যি আমার মনে হয় এই সমাজে মা লক্ষ্মীর থেকে মা কালীর কিন্তু খুবই প্রয়োজন। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এবছরের এখানকার মাতৃপ্রতিমা। এবছরের এখানকার যে থিম, সেই থিমের সাথে যথেষ্ট প্রাসঙ্গিকতা রেখেই কিন্তু এবছরের এখানকার মাতৃপ্রতিমাকে তৈরি করা হয়েছে। বারাসাত শতদল ক্লাবের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এখন চলে এসেছি বারাসাতেরই আরও একটি নামকরা পুজো বারাসাত আগুয়ান সংঘের পুজো মণ্ডপের সামনে, যাদের এবছরের নিবেদনে উঠে এসেছে মহাকুম্ভ। মহাকুম্ভের মতন একটা বৃহৎ বিষয় নিয়ে কিন্তু এবছর এখানকার পুজো মণ্ডপে কাজ করা হয়েছে, যা আগত দর্শনার্থীদের থেকে নিঃসন্দেহে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এবং এখানকার পুজো মণ্ডপে আসলে কিন্তু একবারের জন্য মনে হবে যে ভক্তি ও ভগবান দুইয়ের মিলনস্থলে যেন চলে এসেছেন। এবার প্রবেশ করা যাক মূল মণ্ডপে। মূল মণ্ডপ জুড়ে যে মহাকুম্ভের গভীর আবহ তৈরি করা হয়েছে তা কিন্তু সত্যি সময় নিয়ে দাঁড়িয়ে দেখবার মতনই। আর বিশেষত এখানকার এবছরের যে মাতৃপ্রতিমা তা কিন্তু দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতনই।
বারাসাতে 3টে বড় বড় পুজো দর্শন করার পর এখন চলে এলাম সোদপুরে। হ্যাঁ, কালী পুজো মানেই যে শুধু বারাসাত তা কিন্তু নয়, সোদপুরের বেল্টেও কিন্তু যথেষ্ট ভালো ভালো পুজোই হয়। এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সোদপুর ঐক্য সম্মিলনী পুজো মণ্ডপের ঠিক সামনে, যাদের এবছরের উপস্থাপনায় উঠে এসেছে সময়। এখানে থিমের যথেষ্ট ভারভারিকতা না থাকলেও যেটুকুনি পরিসরের মধ্যে এই থিমকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তাও কিন্তু যথেষ্ট দৃষ্টিনন্দনী, এবং এই কারণেই কিন্তু এই পুজোটাও এবছরে দর্শকদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এবছরের এখানকার মাতৃ প্রতিমা। সোদপুর ঐক্য সম্মেলনী থেকে বেরিয়ে এখন যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই পুজোটাও কিন্তু এবছর দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোদপুর শান্তি সম্মিলনীর পুজো প্রাঙ্গণের একদম সামনে, আর এবছর কিন্তু এখানকার উপস্থাপনায় উঠে এসেছে অরুণাচলেশ্বর মন্দির। আর এবছর এখানকার পুজোর উদ্বোধন কিন্তু হয়েছে বাংলার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা দেবের হাত ধরে। খুব বিশাল বড় জায়গার উপর না হলেও একটা ছোট্ট জায়গার মধ্যেও যে এত সুন্দর ভরাট কাজ করা সম্ভব তা এখানকার কিন্তু পুজো মণ্ডপে আসলেই বোঝা যায়। সত্যি এখানকার পুজো মণ্ডপের এবছরের যে সাজসজ্জা তা কিন্তু দেখে মুগ্ধ হওয়ার মতনই। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এখানকার এবছরের মাতৃ প্রতিমা, এবং এর সাথে সাথেই আজকের এই ভিডিওটাও এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একদম অবশেষে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।